কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকজন প্রাণী হলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ খারে কোন হালত মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবা। হে তসলা খালার যুবক হল, কত যুবক হল ঘর থেকে বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, মুম্বাই পর্যন্ত যায় রেওয়ায় 1 মাস 2 মাস 3 মাস বছর দিন পর্যন্ত কর্মস্থান কর্ম করিয়া যখন ঘর থেকে বাহির হয়, হঠাৎ শোনা যায় অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছে রেওয়ায়। লাও তো হাজারো যুবকগুলোর লাশ কফিন বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরাইয়া দেওয়া হয়, খৌটি কিনা। ইলাও তো হাজারো মানুষ সেবায় সারাটা দিন থেকে সৌদি আরবের মধ্যে কর্মস্থলের মধ্যে কর্মকাণ্ড কর্ম করিয়া গেল, যখন হঠাৎ বাড়ির মধ্যে রওনা দিতে যায়, রাত্রিবেলা বেডিং পর্যন্ত সব আটাইয়া তৈল, সকালে ঘর থেকে বাড়াইয়া ফ্লাইটে উঠিত, বিকাল বেলা ঘর থেকে রুমের ভিতর থেকে খবর আয় যে ভাই আজকে সকালে বাড়ির মধ্যে রওনা দিতে আসলা, এই নৌ জায়গার মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছো, ঠিক কিনা। ও নবী বলেন আমার উম্মত হল মালাকুল মউতে 24 ঘন্টা তোমার আমার লগে দেখা করেন, রোজানা কবরে আপনার আমার 70 বার ডাক দিলায় রওয়াই, আর মালাকুল মউত তো আপনার আমার সব সময় সারগর দ্বারের মধ্যে থাকেন, যেই সময় এখানো যেই হালত তোমার আমার মৃত্যুর টাইম গুলারে জমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে, দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো নাই রওয়াই। ও হালত মালাকুল মউতে আপনার আমার লগে মুলাকাত করবা, কিন্তু দোসলা হালর মুসলমান মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে এই জমিন থেকে আপনার আমার নাম হইয়া যায় গিয়া মৃতদেহ। মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই, দামি কোনো কিচ্ছু জমিনের মধ্যে লোকে দিয়া দিত নাই, সাদা 3 টুকরা খাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব। মা বই নকলইলে 5 টুকরা খাফন দিয়া বেষ্টন করা হয়ে দেওয়াই, যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই, কোনো বুতাম নাই, অথচ ঠান্ডার খবরের মাটির মধ্যে তৈয়াওয়া হয়। বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের পানি হুকাইয়া কোনো মানুষে হুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না, ও বিদা কবর আপনার আমার তৈয়া দেওয়া হয়, ঠিক কিনা। অথচ নমাজ সারিবার লাগিয়া, তিলাওয়াত সারিবার লাগিয়া, আল্লাহর হুকুমার বিধানটা না মানবার লাগিয়া শরীরের মধ্যে কত লোশন লাগাইয়ার তেল লাগাইয়ার দামি দামি পোশাক হল দবিন লাগানোর কারণে মানুষে আমার ডিজিটাল বিভিন্ন লাইনে কমেন্টস করে, বিউটিফুল হইয়াও মানুষে কমেন্টস করে। যখন আপনি আমি জমিন থেকে মারা যাই রওয়াই, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষে যখন কবর দাফন করিয়া হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের যখন কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তৈয়াওয়া হয়, বাসর সানি দিয়া মাটি দিয়া 3 মুষ্টি মাটি মানুষে কবর দিলায়, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জিন্দা মানুষে কবর মাটি দে রওয়াই, 1 মুষ্টি মাটি মানুষে দে, আর নিজের ইবরত হাসিল করবার লাগি মাটি গুণটা মানুষে দিত। মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা তোমারে অন্ধকার কবর আমরা সাহিত্য করিয়া যাইয়ার, অন্ধকার কবর তোমারে সাহিত্য করিয়া আমরা নিজের হাত দিয়া তোমারে মাটি দিয়ার, আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ কর। আল্লাহ আমার মতো মানুষ, এত হৃষ্টপুষ্ট মানুষ, এত সুন্দর বিউটিফুল মানুষরে আমি মাটির ভিতরের মধ্যে তৈয়া যাই, আর খাইল হয়তো এই কবরের বাসিন্দা আমি হইতে পারি। ও ইব্রত হাসিল করবার লাগিয়া আল্লাহ এমন এক দোয়া, এমন এক আয়াতে করিমা নাযিল করিয়া দিল, দুনিয়ার গোলাম হল তোমরা যখন মৃতদেহরে মাটি দিবাই, মাটি দিতে দোয়া করিও, মিনহা খালাকনাকুম, বান্দা তোমারে মাটি দিয়া ও দোয়া খান ফুরিয়া যায়, আর আল্লাহ তোমারে যে মাটির থেকে সৃষ্টি করলা ও মাটির ভিতরে তোমারে তৈয়া যায়, আর কারণ এই মাটির ভিতরে আজকে তুমি জানায়, এই কবরের বাসিন্দা আজকে তুমি হরায়। খাইল হয়তো আমি জাবির হুসাইনের এলান গোটা বরাক বলি সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাব গিয়া, মাইকর মধ্যে মানুষে এলান করিয়া দিবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া মানুষে ঘোষণা করিয়া দিবা। আমার মতো মানুষ এই জমিনও থাকতো না, ঠিক কিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পকেটবিহীন খাফন, কবরস্থানের মধ্যে কোনো লেফ নাই, কোনো তুষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কারেন্ট নাই। অথচ বাড়ির মধ্যে আজকেও যদি আমি জোয়ান ছেলে, উপযুক্ত ছেলে ঘরের মধ্যে ঘুমাইতে যাই, আমার খলিঞ্জার টুকরা মা জননী জীবিত থাকলে বারবার রুমের মধ্যে গিয়ে আমার মশারির সাইরো কুনাগু চেকিং করেন। আমার তুষক খান দেখুন গাড়ি না ঠান্ডা, আমার উপরে ব্ল্যাঙ্কেট আছে না নাই রে ভাই। অথচ খলিঞ্জার টুকরা আমার সামনে তাকিয়া আমার দেহরে লইয়া যাওয়া হইব। মায় যত হাজারি খরক, যত খান্না খাটি খরক করে ভাই, কিয়ামতর ময়দান আমার মা আপন হইতা নাই, আমার বাবা কিয়ামতর মাঠও আমার আপন হইতা নাই, আমার একজন বন্ধু বান্ধব আপন হইতা নাই, কিয়ামতর মাঠও আমার খলিঞ্জার টুকরা বাইয়ে পর্যন্ত আমারে পরিচয় দিত নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বর মুষ্টি মাটি দেই, ও ফিহা নুঈদুকুম, বন্দা তোমার ও মাটির হুতাইয়া তুইয়া দিয়া ও মাটির সাথে তুমি ডিসমিস হয়ে যাবাই গিয়া। তোমার হাড্ডি থাকতো নাই, চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই রে যুবক। কত দামি দামি লোশন মাড্ডায়, মুখের মধ্যে কত ফেস ওয়াশ মাড্ডায়, কত ক্রিম অকল মাড্ডায়, আর বাইক লইয়া তসলা খাল থেকে হাইলাকান্দি টাউন পর্যন্ত যারায় যাইতে কত গুণা খড্ডায়, চোখ দিয়া জবান দিয়া কত গুণা খড্ডারে যুবক। একটাও আর কি তোমার চিন্তা লাগে না? ও গুণা করা অবস্থায় যদি তোমার মতো মানুষ জমিন থেকে যাও, গোটা দুনিয়ার আলিম হলো যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে বয়াও তুমি খান্দাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার আলিম হলোর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। মগর গুনা লইয়া জমিন তাকি যাওয়ার কারণে আল্লাহ কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বর মুষ্টি মাটি যখন দেওয়া হয়, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমারে ও মাটির মধ্যে থইয়া গেলাম, কিয়ামতের আগে আল্লাহ মাটির তাকি আবার তোমারে হুবহু উঠাইবা। ওখান নিজের মধ্যে ইবরত হাসিল কররে যুবক। আমি যখন কোনো মৃতদেহর কাছে দেখা যাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হইয়া যখন দোয়া পড়িলাই, আমার নিজের মধ্যে ইবরত খান হাসিল কর, নিজের মধ্যে খান ডর ফয়তা কর। আল্লাহ ইবাই তো আমার লাখান খালকেও আসলো, আজকে তো হে জমিন তাকি যার গিয়া আমি অত্য খালকে যাইব গিয়া। হে দুনিয়ার রাজা বাচ্চা অকল, দুনিয়ার নেতা অকল, দুনিয়ার খেতার তেনা অকল, যত মানুষে গরিবর উপর অত্যাচার জুলুম খড্ডায়, যত মানুষে হক গরিবর হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমর হক মারিয়া খারায়, যত মানুষে মানুষের রাস্তা দিতে জমিনের জুলুম আর অত্যাচার খড্ডায়, আল্লাহর কসম খাইয়া খয়ার একটাবার তোমার পূর্বা পুরুষের দিকে তাকাও। তোমার দাদাই হয়তো এইভাবে খরচন, আজ তোমার দাদা জমিনও নাই, ফেরাউনের মতো জালিম ওই জমিনের মধ্যে কত অত্যাচার জুলুম করল, কিন্তু ফেরাউন তোর মা লাশ রে আল্লাহ জমিনে এমন ভাবে হুতাইয়া রাখলা রে ভাই, কিয়ামত পর্যন্ত মুখলুকাতে গিন্না করিয়া যান। কিতাবের মধ্যে লেখরা যে ফেরাউনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে আক্রমণ করবার লাগি পিছন থেকে খাতা শুরু করছিল, ও নীল দরিয়ার ভিতরে নবী মুসা আলাইহিস সালাম পার হইয়া গেল গিয়া। মগর ফেরাউন রে আল্লাহ পানির ভিতরে সাবায়া এমন লাইনে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইলা। 3100 বছর পর্যন্ত সাগরের নিচের ভিতরে তার দেহ পড়েছিল, একটা পোকামাকড়ে পর্যন্ত স্পর্শ করে নাই। নাউযুবিল্লাহ। আইজ যত নেতাকিরি খড্ডায়, আইজ যত বেটাইতে বাইর হক জমিন মারিয়া খারায়, বনির হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমার মিসকিনের হক মারিয়া খাইয়া জমিন যত বেটাগিরি খড্ডে রওয়ায়, ইতা হক মারিয়া খাইয়া আল্লাহর খানায় কাবার গিলাফ দরিয়াও যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক হইয়া 1000 বার খান্দ, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিল। মগর মানুষের হকর গুনাহ 1 সেকেন্ডর লাগি আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি মানুষের হক রে আত্মসাৎ করিলায়, কোন মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এর বাদেও যদি মানুষে গিয়া যদি হজরে আসওয়াদর সামনা খানো চুমা খাইয়া একটাবার যদি হয় আল্লাহ নিমাইসানপুর তসলা খালোর জমিন কত গুনাহ করলাম, নিমকার আমি করলাম, আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার এই হজরে আসওয়াদর চুমা খাইয়া মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। তসলা খালোর মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়া যায়ার, ই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিল, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ।
আরে ভাই 3 মুষ্টি মাটি দিয়া মানুষে তোমার বাসর সানি দিয়া মানুষ যখন তোমার সামনে তাকি চলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 মুষ্টি মাটি দিয়া মানুষে যাইব গিয়া 40 কদম যাওয়ার লগে লগে 2 জন ফেরেশতা তোমার আমার কবরের ভিতরে আইবা, তোমার আমারে জিন্দা করবা, জিন্দা করিয়া তোমারে সওয়াল করবা আমার রব্বু, হে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে কত অপকর্ম করলাই, নিমখেরামি করলাই, দুনিয়ার জমিনে কত ফুটানি দেখাইলাই, মসজিদের ইমামে হক মাতিলে চাকরি খাইলাই, মাদ্রাসার হুজুরে হক মাতিলে চাকরি খাইলাই, কোনো বক্তা যদি মাইকর মধ্যে হক মাতিলে তানে বয়কট করলাই। আজকে তোমারে আমি কবরিস্তানও বয়ে চল করিয়ার হোসেন তোমার রবকে, তোমার রবের পরিচয় কি? 2 নম্বর ওমা দিনুকা, তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মের নামটা কি একটাবার তুমি বলতে পারো? 3 নম্বরে তোমারে চল করা হয় ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, হোসেন যে আল্লাহর গোলাম তুমি কোন নবীর উম্মত আসলাই, অথবা তোমার নবীর পরিচয় কি? বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার আমার সামনে আনিয়া কইবা তুমি কে ব্যক্তিরে তুমি চিনো? যদি এই 3টা সওয়ালের জবাব কোনো ব্যক্তি দিতে পারো, এই ব্যক্তি খবরটা কি লইয়া কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে সব ঘাটের মধ্যে সাকসেসফুল হইবা। সুবহানাল্লাহ, বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার মুসলমান ভাইরা, ফরদানশীল মা বহিন হল কোনোদিন মানুষের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিও না, কোনো মানুষের কোনোদিন দিল চুট লাগাইয়া কষ্ট দিও না, কোনো নারী জাতির ইজ্জত লইয়া জমিনের টানাটুনি করিও না, কোনো মানুষের জমিনের জুলুম অত্যাচার জমিন খানো তুমি করিও না। আল্লাহ হর গুণা তোমার মাফ করিয়া দিল, মগর মানুষের হকর গুণা জীবনে আল্লাহ মাফ দিত না। এখন আউযুবিল্লাহ, এমনকি যদি কোনো হিন্দু মানুষের হক তুমি আত্মসাৎ করো মারিয়া খাইলা, কিয়ামতের ময়দান ওই হিন্দু মানুষেও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবাই। খ্রিস্টান মানুষের হক মারিয়া খাও, বৌদ্ধ মানুষের হক তুমি মারিয়া খাইলাও, ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত পৃথিবীর কোনো মানুষের হক জমিনের মধ্যে যদি তুমি আত্মসাৎ করিলাও, কিয়ামতের মাঠে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীর নেকির কোনো প্রয়োজন হইতো নাই, মগর তার হকর বিনিময় যত সময় পর্যন্ত দুধ হদলিস না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ, 3 সল করা হইব আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল হইয়া যখন তোমার আমার প্রশ্ন করা হইব, 3টা সওয়ালের আনসার যদি আপনার আমার মতো মানুষে দিতে পারি না, ফেরেশতা হলে আপনার আমার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক লাগিয়ে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার উম্মতের কবর হল খেওরর লাগি জান্নাতের বাগান হইব আর খেওরর লাগি জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কোনো মানুষের কবরের সওয়াল জমিনের কবরের মধ্যে দিতে পারবো রে ভাই, রহমতের ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া কইব আল্লাহর গোলাম তুমি যখন আল্লাহর সওয়ালের জবাবগুলা সঠিকভাবে দিতে পারছো, তুমি আরামে কবরের ভিতরের মধ্যে ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ, ইলাও তো হাদিসের মধ্যে লেখরা কোন নামাজি গোলাম বান্দা যদি কবরের মধ্যে চলে যায় আর ওনার যদি নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকে হয়, এই নামাজ পড়নেওয়ালা মানুষের যখন কবর সওয়াল করা হয়, ও নামাজি মানুষের সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় মনে হয় হয়ে গেছে, তুমি তাই আমার এখন মুসল্লা দান করো, আমি আসরের ফরজ আদায় করতাম। সুবহানাল্লাহ, আল্লাহ এদিকার করবায় নেকিরাল মুনকির, আমার গোলাম বান্দা বান্দির কবর তোমরা গেলায়, আমার বান্দা বান্দি তোমরা রে কি এমন সওয়ালের জবাব খান্তা জমিন দিল, রহমতের ফেরেশতা লগে লগে আল্লাহ তোমার মায়ার মোহব্বতর বান্দার কবরের মধ্যে হওয়ার কারণে
ও বান্দায় আমার নমাজের কথা কইলাইছে গিয়া হে আসরের সময় যার গিয়া আসরের নমাজ ওখানে দায় করতো আল্লাহ লগে লগে ফরমাইন ও রহমতর ফরিস্তা অকল আমার বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব দিও না আমার বান্দারে কবরের ভিতরে আরামে ঘুমাইতে দেও সুবহানাল্লাহ। আর যদি কবরের সওয়াল কঠিন হয় কবর খান আল্লাহ জাহান্নামের লগে তাল্লুক লাগাইয়া দিবা কবরের ডাইন আর বাম পাশ এখান হইয়া যখন সিফা মারবরে ভাই হাদিসের মধ্যে লেখা বাম সাইডের পাজরগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডে গিয়া প্রবেশ করবা ডাইন সাইডের হাড্ডিগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডের মধ্যে প্রবেশ করব ওই সময় বন্দায় আল্লাহর আসমান আর জমিনের মধ্যে ঠিক দেওয়ার চেষ্টা করব আল্লাহ জাহান্নামের ফেরেশতারে সঙ্গে সঙ্গে কইবা যাও জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া ও নাফরমানের মুখে চাপা মারিয়া ধরো নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে দুনিয়ার গোলাম আর বান্দি হল আমার ফরমাবরদার বান্দা বান্দি হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা অতদিন পর্যন্ত কামিয়াব নাই অতদিন পর্যন্ত তোমরা সাকসেসফুল হতে পারো নাই তোমরা ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই পরিপূর্ণ সাকসেসফুল হইবাই যেই দিন আমি আল্লাহ ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার বন্দা আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া জমিন আমার ফরমাবরদারি জমিন করছ যুবক দুনিয়াত ফুটানি করবার জায়গা নাই হে আমার যুবতী বই নকল জমিন মূর্খর বিছিনা বিট লাগাইবার জায়গা নাই জমিন থেকে যাইবা শরীরের মধ্যে কিচ্ছু থাকতো নাই জমিনে যত হুটানি করবে রে ভাই আল্লাহ আল্লাহ রাসূলরে নারাজ করিয়া যত চলবে মনে করি জমিন হায়াতর জিন্দেগি সমাপ্ত হয় রিজকের জিন্দেগি সমাপ্ত হয় ইজ্জতের জিন্দেগি ওখান সমাপ্ত হয়ে যায় আর বেইজ্জত হইয়া যত মানুষ জমিন থেকে যাইবা কিয়ামতের মাঠে গেলেও বেইজ্জতির জিন্দেগি পাইবা নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। গোলাম জমিন বিল্ডিং বানাইলাই জমিন কত বিজনেস বালা খানা করিয়া তুমি মনে করছো সাকসেস হয়ে গেছো গিয়া জমিন গাড়ি লই নাই বাড়ি লইলাই বিল্ডিং বানা খানা লইলাই রিসোর্ট হল জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে বানাইয়া তৈলাই আর মনে করতাই তোমার লাখান কামিয়াব তোমার লাখান সাকসেসফুল দুনিয়ার কোনো মানুষ নাই মগর আমি আল্লাহ কইয়ার সব কিচ্ছু মিথ্যা এবং বুয়া ও দিন জমিন পরিপূর্ণ তুমি সাকসেসফুলের দিন দেখি ভাইবাই পরিপূর্ণ কামিয়াবের দিন দেখি ভাইবাই যেই দিন তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইমু সুবহানাল্লাহ। রুবিন মানুষের কত হুটানি হে আল্লাহ রুজি করিয়া যখন গাড়ি লয় বন্ধু অকলের গপ দে বেটা আমার বাসা আমারে খেয়াল কর আমারে ফলো কর আমারে ফলো করলে তুই ন সাকসেসফুল হইবে আমি কই আর তোমারে ফলো করিয়া সাকসেস না বরং তার জীবন আর ধ্বংস হবে এলে কিছু পেইজার রাখলে কন্টেন্ট ক্রিয়েটার রাখলে কিছু নাট্যকার রাখলে ফেসবুক ইউটিউবে আপলোড করি এখন নানি আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফলো বটনটি দাবিয়ে আমাকে আপনারা ফলো করেন আমাকে সাহায্য করেন আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করেন ও আমি জিকার করি আর আপনারা যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ কোনো নাফরমান কোনো বেহায়া কোনো নির্লজ্জর ভিডিও যদি কমেন্টস করেন এই কমেন্টস কিটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক বলেন মাতন না খানে
কোনো বেহায়া যখন ভিডিও বানায়, বেহায়া বুঝেন তো আপনার এটা দিয়ল আসেনি, দিয়ল কই না বেহায়া কই? হ্যাঁ, এগুলো হায়া আসেনি, যত সেটা অত ড্যাম বেশ দেয় না, সেনে বেহায়া। তো আমরা সমাজওয়ালা কিছু বনিনার পাইয়েন আছেন যে তার কোনো হায়া নাই, ইতার তো নাই, তার মা বাবারও নাই, তার খানদানেরও নাই, 100% হয়ে যাবে। যে তার খানদানও হায়া থাকে, যে তার মা বাবার হায়া থাকে, মেসা বকল মাইন করিও না, মুরব্বী বকল মাইন করিও না, যা কইয়ার খেয়াল করবা। তাহলে এটা কোনোদিন ইসলাম বিদ্বেষী আর শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড জমিন করলো না। এই আমার অনেক বনিতে ইনস্টাগ্রাম তো আর মেসা বকলে সারানি বাদু দিলাইছো। এখন দেখি আর ফেসবুকও মনে করো, আমি ব্যক্তিগত আমার লাগে কই আর আমি ফেসবুক ইউজ করি জাস্ট বাইরে কান্ট্রির মানুষের লাগে যোগাযোগ লাগে, আর কোনো কারণে না। কিন্তু বর্তমান যে সমাজ, আমরা যুব সমাজে ফেসবুক চালানি বন্ধ করা লাগবো আমরা তারার এই নোংরামির কারণে। আর যে মেয়েগুলা গিয়ে ভিডিও বানায়, যে ছেলেগুলা কন্টেন্ট বানায়, এরা মা বাপর ভিতরে রাই পরিমাণ হায়া নেই। অথচ নবীজি ফরমান আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, ইমানের মর্যাদাপূর্ণ অংশ হয়ে থাকলো হায়া। যে তার হায়া নাই, এটা জীবনে বালা জিনিস বুঝতেই পারে। আমি দেখান মাতিছি, মিশা মাতিছি নি, মিশা মাতিছি নি, ওই পর্যন্ত আমরা সমাজ নোংরা। মৃত্যু কি জিনিস সে নিজেই জানে। তারে যে মালাকুল মউতে দাফট মার বাবা হে মরবো, এখান তার মাইন্ডও নেই। আর কিছু বনিনো বারোইছেন হায়া বলতেই নাই। এর লাগে আমি প্রায় সাত হই ব্রেইতার যেন খাও কোনো সূত্রার ডাল দিয়ে লেনটা করি বেটাও। যে সমাজ কুরআন হাদিস দিয়া, যে মহল্লার যুবক যুবতী নোংরামি ছাড়ে না, হুজুর আসন জিকার হরুকা শরীয়তের মাসলা, কোন সুদকুর মরলে তার জনতার নামাজ আর সুদকুর দি ফড়াইতা, কোনো আলিম দি না, কোনো মেসাব দি না, কোনো হাদিসাব দি না, কোনো মাদ্রাসার তুলবা দিয়া না। কোনো সুর মরলে তার জনতা আর সুরে ফড়াইত। তো আমরা সমাজে কিছু মেসাব হল আসন টেকা 200 আর 500 লাগি গে, আল্লাহ তুমি মাফ করে দিলে, আল্লাহ তোমার হুতাত বোয়া। মাইন্ড করিও না ভাই, আমি এই হকমাত মাতি করি গাইল খাই, তবে আলহামদুলিল্লাহ আমি ইটা গাইল শুনিয়া নিজরে কোনোদিন দুর্বল করি না। কারণ এর তাকিত বেশি নির্যাতনের শিকার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইছে। আমরা তো এর কোটি 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 গুণের এক গুণ গাইল খাইছি না। শরীয়তের মাসলা যখন এক মানুষে সুদ খায়, এই হামসায়া তো তসলা খাল্লান। এই হামসায়াত যদি কোনো পুরুষে সুদ খায়, নারীয়ে সুদ খায়, তো শরীয়তের হুকুম হইল গিয়া আপনি পয়লা কুরআন হাদিস দিয়ে তারে বুঝাইতা। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস মেহনত করিয়া যখন মানতো না, তো 2 নম্বর রায় হইল আপনি প্রতিহত করতা, বাধা দিতা। বাধা দিয়া যখন হইতো না, 3 নম্বর হইল তারে দিল দিয়া গিন্না করতা, অর্থাৎ সমাজটা কি তারে বয়কট করতা। বয়কট বুঝেন? এক গড়ি বুঝেন? হ্যাঁ, এক গড়ি করতা কেমনে? ও এক প্রসেস আপনারা শিখাইয়া দিয়ার, জাস্ট দিনের খাতিরে মাইন্ড করবা না। আমার দাওয়াত দেখবে না দেখবে, এই আপনার মর্দি। হ্যাঁ ভাই, আমার দেখিনো খেরো আতো না, ও হনো তো এক সুৎকুর যদি ই হামসায়াত মরে, তাই পয়লা নম্বর এই হামসায়াত সেক্রেটারি প্রেসিডেন্টের উচিত হইল মেসাবরে এই দিন বাড়ি ফাটাইয়া দেওয়া। এবং আপনি বাড়ির যাই, গার সব মুরব্বী বাদ দিলাম, কয় জনজাত দেওয়া, তাহলে বা অকলইবা আইল না। ও জনজার নমাজনী হাজির দিয়ে সময় খরচ হইব, মেসাব খানো ওরে মেসাব দি কিতা করতে বেটা, ওরে জনতা খেটা হরাইতো, ওরে হেতের জনতা তো হেতি হরাইতো, ওরে হেতি কেটা, ওরে হেতে যেমন সুদকুর, হেতিও সুদকুর। জনতা খেয়ে হরাইতো, পুরো ও সুদ করে, পুরো সুদ করে এখানে পুরো হেও তো সুদ খায়। এই জনজাত খালি কিতা লোকাল মানুষ থাকবা না, বাইরেও থাকবা, বাইরে থাকবা না। এক জনতার নমাজ যদি এরকম ফোরানি হয়, আপনারা দিল দিয়া হোক চাই, ই এলাকার কিয়ামত পর্যন্ত সুদকুর বলতে মানুষের তুকে যাইব নি। তা আমরা নাই তো, আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিলাম। সারা জিন্দগিকে মার লোকে দিনা করলো, ফিজিক্যালি করুক না, প্র্যাকটিক্যাল করুক না, সুদর মাধ্যমে করছিলেন। 1 টাকা সুদ খাইলে 35 বার মার লোকে দিনা করার সমতুল্য না। যে নাফর মানে তার মার লোকে দিনা করে, ইকুর নমাজ আমার মেসাবে পড়াইতে হবে।
এর লাগি তো মেসাবে নামাজ পড়ি হোক আমরা ইমাম হলে হনলো হইতেছেন আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মতকুর ও শেষ। এর লাগি দোয়া কবুল হয়। আর দোয়া কবুল না বলতে আমরা সমাজ পরিবর্তন হয়। কারণ ইমাম হলো টিফিন যায় সুদকুরের গরম, আর সুদকুরের করতে যে টিফিন এই টিফিনের তেল বেশ হইবায়, সেবরি বেশ হইবায়। আর মেসা मुझको दिया खुदा अल्हम्दुलिल्लाह बहुत अच्छा खाना है, आज पेट भर कर खाना खाया है। এলাকে এই সমস্ত গুনাহ বাদ দিতে হইলে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, নোংরামি যারা ভিডিও বানায়, শরীয়ত বিরোধী ইসলামের বদনাম জেগে করে, কোরআনের বদনাম জেগে করে, সমাজের বদনাম জেগে করে, ইতারে আমরা প্রয়োজনে কিয়র ডালর খাম, জোরে এখন কিয়র ডালর খাম, সূত্রের ডাল। তো দেখবা ওটা নোংরামি বাদ দিবা। আর তার দেখা দেখি লাগা করে আরেক ফুরি বেহায়াও, তার দেখা দেখি লাগা করে আরেক ফুয়া নোংরাও, ও তার দেখা দেখি আপনারা মাতুন না। ও তো আমি ওসুন মাতিয়ান না নি বান্ডা বান্ডা দেখাই নি হজন বোয়াত আসইন ওগুলো খাটিলা খাই খাটিয়া ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ ছাড়ি দিলা তো আগাও নাই মাথাও নাই। আরও কয়েকগুলো ফটো আনি মাঝখানো হারাইবা, আর হিগে আর হয়তো না কোনো খান ডাইট আমার গালিব। এর লাগি গুনা তো ভাই সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে জায়গা আছে তো, এই সাইডে জায়গা নাই, জায়গা তাহলে আগ্গো না বাইঠলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আগ্গো আগ্গো লা ইলাহা জোয়ান হল লড়, জোয়ান হল লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আজ লড়িতে এখানে আমার পরে হযরত আইতরা, হযরত আমিরে শরীয়ত সাহেব আইতরা, আল্লাহ হযরতের হায়াত বরকত দেব কদরে খোয়া আমি সহি সালামতে আনি জলসাত পৌঁছাইয়া দেব খোয়া আমি। আজ লড়া নাই, আজ হযরত আইতরা, এর বাদে আইতরা বরাকর সবচাইতে সমুদ্র কন্ট্রোল অধিকারী কারি নজরুল ইসলাম সাহেব একেবাদ দিগরাই ওয়াজ হইব লড়তাই কি আইজার চাহ খাওয়া না। আর খাইবার জানে কইলে আমি ওয়াজ কমিটিরে কইমু গরো যার বাইত ফাত্তি বেশ আছে, যার বাইত ফানি বেশ আছে, চাহ বানাইয়া দেখ কয়া হোক বলা আনি ভাই। একদিন ওয়াজ কমিটি খাওয়াইলে আর কিতাও খাওয়াইবা আমরা হাসাও না, আমরা তার ফোরটা দিন মহল্লা যাইতাম না। এলে যারা যদি বেশ চার দরকার লাল চাই হোকা ফেরে দিয়ে খাওয়াই দিও, আপনারা খাইবা নি? হয় চাহ খাইবা, চাহ এর বাঙালি তো তার লাগিও চাহ আর গুয়া আর কিতাও আছে। আমার কাস্টমার জিকার করলো আরে ভাই ये क्या है, हम बोला पान बटा है, इतना बड़ा पान बटा। अरे भाई ये तो है बंगाली का, यही तो खासियत है, हर बंगाली पान खाता है। তারা তো হলতা বুঝুন না, কাস্টমার জিকার করছে আমার হলে তো লঙ্গি লাগিলে বললাম ये तो बंगाली का शान है। আমি বললাম বাঙালি, আমি বললাম তো তোমার আমি হলে আমার দেখতে গিয়ে তোমার হিন্দি লাগে না, তো শাকওয়া লাগে আমরা খাবাও লাগে ইনশাআল্লাহ বলা নি ভাই। এর বাদেও কিন্তু পিন্ডাল থেকে যেতাম না। প্রত্যেকে আল্লাহ হুনার তৌফিক দিত, আমলের তৌফিক দিত, আল্লাহুম্মা আমিন। টান কতখান মাত মাতিছি বেজার হইছো নি, কোনো টান কতখান মাতিছি বেজার হইছো নি, আমার লাগি নাই। এই উসিলা আমি হযরতাই কিছু না, হযরতাই কিছু নি জি লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতাই কিছু না, আমি রশিদ সবাই কিছু না জি না গাড়ি প্রবলেম করে গেছি। আচ্ছা এখন আমরা যোগাযোগ করে আমরা গাড়ি নিয়ে আইতাম না, খাইন খানো হতো তাই খাইলে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছিলাম। আল্লাহ কিতা কইছেন আমরা কোন দিন সাকসেসফুল হইমু পরিপূর্ণ? আল্লাহ বলেন ফামান তুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বন্দা তুমি ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, সাকসেসফুল হইবাই, ওদিন তুমি পরিপূর্ণ নিজরে সাকসেসফুল অনুভব করবাই যেই দিন আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। আরে ভাই কোন উম্মত জান্নাত যাইতে চায় না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ জান্নাতের ভিতরে এত শানদার মেহমানদারির ব্যবস্থা রাখছে রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে যত উম্মত হল জান্নাত যাইবাই, জান্নাতের ভিতরে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জবুর খান তিলাওয়াত করাইবা।
এত সুমধুর কণ্ঠে জবুর হল দাউদ আলাইহিস সালামে তিলাওয়াত করবা কিতাবের মধ্যে লেখরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামায় দুনিয়ার জমিনে নবী থাকা অবস্থায় যখন জবুর কিতাব ওখান জমিনের মধ্যে তিলাওয়াত করতা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভিতরে ফাঁকি অখলে আইয়া বইয়া তান তিলাওয়াত হল শুনিয়া যাইতা জবুরের তিলাওয়াত শুনবার লাগিয়া সাগরের মাছ পর্যন্ত পাগল আসলো রে ভাই ও হযরতে দাউদ আলাইহিস সালামারে আল্লাহ কিয়ামতের মাঠ জান্নাতের ভিতরে আদেশ করিয়া দিবা আমার নবী দাউদ আলাইহিস সালাম যতজন জান্নাতি মেহমান হল আজকে জান্নাতের ভিতরে আসেন এরার সামনে তোমার জবান দিয়া জবুর খান তিলাওয়াত করিয়া যাও সুবহানাল্লাহ সারা জান্নাতি হল জান্নাতে যাওয়ার পরে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আল্লাহ জান্নাতি হলরে ঘোষণা করিয়া দিয়া হইব জান্নাতের মেহমান হল জমিন কোনদিন আমারে দেখছো না আমার জান্নাত দেখছো না জাহান্নাম দেখছো না এর বাদেও আমার নবীর কথা মানিয়া উলামা হলর কথা মানিয়া আমার তিলাওয়াত তোমরা করিয়া গেছো আজকে হোসেন জান্নাতের ভিতরে তোমার কি সারা নিয়ামত হল পুরা হইছে ও জান্নাতি হলে কইম আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখি নাই আপনার হাবিব রে পর্যন্ত দেখি নাই একটা বার্তা যদি আপনার জবান মুবারক কান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান জান্নাতের ভিতরে তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোটি কোটি জান্নাতি হলর সামনা খানো বইয়া আল্লাহ তার রহমতের পর্দা ওখান সরাইয়া জান্নাতের ভিতরে সূরা রহমানকু তিলাওয়াত করবা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম জান্নাতের ভিতরে সূরা রহমান তিলাওয়াত করলাম এখন হোসেন তোমরা কি আর জান্নাতের ভিতরে কোনো কিছু চাওয়ার আছে ও সারা জান্নাতি কইম আল্লাহ আলিম হলে নসিহত করছেন তোমারে কোনোদিন দেখি নাই রে দয়াল নমাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম রে দয়াল তোমারে না দেখিয়াও তোমার কুদরতের কদম সজ্জা দিতাম তোমার জাহান্নাম রে না দেখিয়াও তোমারে ফলো করিয়া জমিন খানো সরতাম রে দয়াল আজকে একটা বার্তা যদি তুমি আল্লাহ আমরার সামনা খানো দেখা দিলাইতাই একটা কি বড় ভাবনা আর কিচ্ছু লাগতো নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে তার ৭০,০০০ রহমতের পর্দারে সরাইয়া সারা জান্নাতি হলর সামনা খানো আইয়া রে ভাই আল্লাহ সশরীরে আমরার সামনে দেখা দিবা সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি নজর খান্তা আল্লাহর কুদরতি তৌরিয়াই আমরার সামনা খানো দেখা দিবা আর সারা জান্নাতি হল কুশাইমু সুবহানাল্লাহ ও আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ বন্দা তুমি ওদিন সাকসেসফুল হইবাই ওদিন কামিয়াব হইবাই যেই দিন তুমি পরিপূর্ণ জান্নাতের মেহমান হইবাই সুবহানাল্লাহ লাগে আমরা জান্নাত যাইতাম না নি ভাই হ্যাঁ সব জান্নাত যাইতাম জান্নাত ওলা নিয়ামত আছে কিতাবল ইকরা জান্নাত একজন পুরুষে 60 থেকে 40 জন নারী বিয়া করতে পারবো সুবহানাল্লাহ আর দূরে হও না সুবহানাল্লাহ ই জমিনতে এখান করিয়া দোকান খোরাও যায় না লাইনও নাই গরর দে হইতরি আসেন ই হইতিরে 2 নম্বর হইতরি আনতে দেই না দেই নি ভাই এ আল্লাহর মাথুই না কেন আর লাইনও নাই প্রয়োজনে যদি ব্রেকআপ হই যায় তে কিন্তু জেল কিন্তু লোকে লাগাইলাস কিন্তু জান্নাতই সিস্টেম নাই জান্নাত 60 থেকে 10-40 জন পর্যন্ত এক জান্নাতি যুবকর লোকে জান্নাতি হুরখলরে বিবাহ দেব হইব সুবহানাল্লাহ আর দূরে খোনা সুবহানাল্লাহ জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না বলা আছে জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না এখন গেলা দাড়ি ভাগনা মুরব্বী হল বেজান আছেন দেখিয়া জান্নাত দাড়ি থাকতো না সব 20 থেকে 25 বছরের ভিতরের যুবক থাকবায় একবার দূরে করি খন আল্লাহু আকবার হ্যাঁ হিনো গেলে দেখবা এটা সামরাইতে এখন তো কত লুসন মারিয়াও সামরাইতা মোটামুটি খসমা হয় না কিন্তু হিনো গেলে খালি সামরাত থাকি জলমল করব জান্নাতের হুরখল তাহবা আমরা আগুয়া নিবার লাগিয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত নিবার লাগিয়া কিতাবল ইকরা কোন জান্নাতি যখন জান্নাত যাইব তার বউ লইয়া
আমরা সারা ইরাদাওয়ালা আছে না নিবরে আমার যে জন্য তো দিবে আমার লগে আমার স্ত্রীরেও দিও ওখানে ওয়াদা আছে না মাথো না খেনে জোরে খর বা গরর মানুষ যেটা খুশ হয় আর না ওয়াজ থাকি গিয়া ঠান্ডা ভাত খাইবা জন্নত গেলে সব জন্নত লগে আমার লগর হইতরি নিতাম না নি ভাই মানে গার্লফ্রেন্ডর গফ করিয়ান না বৈধ যে স্ত্রী তান গফ করিয়া হেনন নাই আউট গোয়িংর যে নেই না তো জন্নত যখন যাইবা তাই ন থাকবা দুনিয়াত বাজার আছে নি বাজার আপনারা এটা বাজার আছে নি বিশাল মার্কেট আছে নি এম বাজার আছে নি ও মার্কেটও গেলে যাচ্ছ নি খাফরর মার্কেটও গেলে বারে দিয়া বেটাইন তোর শার্ট প্যান্ট ভিন্দাইয়া প্লাস্টিকর মানুষের গুতাকে বেটিন তোর হাড়ি ভিন্দাইয়া ওলা জন্নত যখন আপনি আপনার ওয়াইফ লিয়া জন্নতর বাজারও যাইবাই গিয়া দেখবাই ওলা সুন্দর হাড়ি এখান দি মানুষ এখন হাজাইয়া থোয়া আর ওই জন্য তোর যুবকে হইব আল্লাহ অত সুন্দর একজন নারী এনারও যদি অরিজিনাল মানুষ বানাইয়া আমার লোকে বিয়া দিয়া দিতে আমি বড় খুশ হইলাম মনে কিতাবও লেখরা এই অন্তরটা কি ওখান দোবানে দিয়ে বার করতে দেরি হইব মগর আল্লাহ ই প্লাস্টিকর মাংসরে জন্নতর এই প্লাস্টিকর মাংসরে পরিপূর্ণ নারী বানাইয়া এর লোকে বিয়া দিতে দেরি করতে না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ সেই জন্য তো কিতার অভাব দুনিয়াত যা নাই তা আছে জন্নত দুনিয়াত যে নিয়ামত নাই তা জন্নত আছে বরং এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে কিন্তু আমরা এই জন্নত ছাড়িয়া দুনিয়ার জন্নত হরি রইছি গিয়া কিলা চুল ক্লিন শেভ করতাম কিলা মুখ ক্লিন শেভ করতাম কিলা ও মুসলমানুল্লাহ খান ডিজাইনের লেবাস লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করতাম ও টেনশন আমরা এর লাগে আল্লাহ আমরা ইতারটাকে হেফাজত করতে হোক আল্লাহ আমিন সব জন্নত যাইতাম আমার মাও যাইতা বাপও যাইতা সারা যাইতাম জন্নতর বাজারও গেলে টেবুল আছে ওলা ডাইনিং টেবুল আছে আমরা রেস্টুরেন্টও গেলে আমরা ওলা টেবুল থাকে না মনে করো খৈতরি লইয়া যায় আর আউটগোয়িং লইয়া যায় দায়িত্ব গেলে বইয়া গফ করেন খাই না আপনারা তো জন্নতর ভিতরে আপনি ওলা লইয়া বইবা এক মুহূর্তে কি খানি আইব এক এক প্লেটও 70 রকমের 70 আইটেম কিয় গিয়া ভাই 70 আইটেমর সেও কইতরা 80 আইটেমর এক এক প্লেটও খানি থাকবো হো সুবহানাল্লাহ এক প্লেটও যদি 80 আইটেমর খানি থাকে প্লেট কত বড় হইব বুঝবাইছেন নি ই এক লগে 80 আইটেমর খানি কোনোদিন খাইছেন নি কিন্তু জন্নত খাইবা তা হইলা না খাইতে খাইতে প্লেট পর্যন্ত খামরানি শুরু করবা সুবহানাল্লাহ কইতা না নি ইটা আরে ফেলর প্লেট নাই রে ভাই ইটা তোর আরে ফেলর প্লেট নাই মেলামাইন নাই তা জন্নতর প্লেট জন্নতি হলে খাইতে খাইতে মজা লাগবো খাইতে খাইতে মজা লাগবো প্লেট খাইয়া বর্তন খাইয়া চামচ খাইয়া ধরবো টেবুলো এক মুহূর্তে কি টেবুলের ভায়া পর্যন্ত খাইতে খাইতে আটটা দেখবো উঠে দিয়া 70 ডানাওয়ালা 70 কালার এক ডানাওয়ালা ফাঁকি উফরে দিয়ে যান আর ওখান কইব আল্লাহ ও ফাঁকিটা দেখতে বড় সুন্দর নিশ্চয় খাইতে বড় মজা হইব ও খাইতে মজা হইব ওখান হইতে দেরি হইছে বুনা হইয়া জন্নতি মেহমান অকলর সামনে আইতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও জন্য তো আমরা যাইতাম না নি ও জন্য তো আমরা যাইতাম না নি এই জন্য তো যাইতে গুনাহ করতাম না ছাড়ি দিতাম গুনাহ 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া যেটা দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেস বালা খানার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরিলাই আমি আল্লাহরে দুকা দিলাই আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিলাই আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই ও দুনিয়ায় তারা একদিন দুকা দিব নাউযুবিল্লাহ কবি বলেন सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख दुनियार जुबक दुनियार जुबती हल दुनियार सारा तुम्हार अपन बनाई ना बेस्ट फ्रेंड बनाई ना जस्ट फ्रेंड बनाई लाई आदार्स फ्रेंड बनाई लाई कत मोहब्बतर बंधु बान्धव हल बनाई लाई কিন্তু মুসিবতের মধ্যে ফরিয়া দেখিও এই বিপদ পড়লে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই হইতে কিনা
হাজারো মহব্বতের বন্ধু থাকুক, রাইত আড়াইটা তিনটা বিপদের মধ্যে পড়িয়া যদি বন্ধুর কাছে কল দিলাস রে ভাই, এক নম্বর কল রিসিভ হইলেও 2 নম্বর তোর বিপদের কথা শোনার লগে লগে এই বন্ধুয়ে তোমার কল আর রিসিভ করতো নাই, হৌরি কিনা? অথচ কবি বলেন একটা বার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, আল্লাহরে তোমার মহব্বত আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো, রাত্রে আড়াইটা বিপদ পড়ো, 2টা বিপদ পড়ো, 3টা বিপদ পড়ো, গুলাম যখন মুসিবতর মধ্যে পড়িয়া আল্লাহর আদালতর মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দারে বিপদ থেকে উদ্ধার করছে না অত সময় পর্যন্ত লোক ছাড়ত নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমানার জলিলুল কদর একজন নবী আসলা রে ভাই। গোটা দুনিয়ার জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী গুলায় জানে। নবী সুলাইমান হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে। ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কওমের কথা নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন, যখন সাগরের মধ্যখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা দুটলা, ওই সময় আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠি গেছে, এনরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামায়া দিছ না অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না। সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের পরে নবী সুলাইমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে অনুভব করলাই নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই। আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই, ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা মাছে অর্ডার করিয়া ফরমাইন, দে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো, 2 নম্বরে আল্লাহ বিশাল আকারের একটা মাছ, আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও, কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। সুবহানাল্লাহ। মাছে 2টা মাছে লইয়া নবী ইউনুস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল। 140 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম ফাতর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাই না, সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলা কারীম, আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ আমি স্বীকার করি আর তোমার হুকুম অমান্য করেছি রে দয়াল, মগর আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তা জালিম হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, তোমার হুকুম অমান্যকারী হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও। সুবহানাল্লাহ। আরে তসলা খালর মুসলমান সাগরস্থল দেশ তাকিয়া মাছের পেটের ভিতর তাকিয়া নবী ইউনুসে দোয়া করেছেন দেওয়াই, দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই, বান্ধবীয়ে শুনে নাই, দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই।
এমনকি যে মাছের পেটের ভিতর থেকে দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ লগে লগে ফরমাইল নবী ইউনূস আলাইহিস সালাম, তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে বিপদ থেকে নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমারে এই বিপদ থেকে নাজাত দিয়ার আর তোমারে খইয়া দিয়ার এই মুসিবত থেকে তোমারে আমি নাজাত দিয়ার এই ঘোষণা হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না, আর নবী ইউনূস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে তসলা খালার মুসলমান, আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইল ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ পড়িয়া, তোমার উম্মত হল হাজারো মুসিবত পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া, আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই নাই, আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। দুনিয়াত কত আলোচনা করলাই, কত চিন্তা করলাই, সকালবেলা চিন্তা করলাই, বিকাল বেলাও চিন্তা করলাই, কিলা ধনী মানুষ হইতায়, বাড়ি বানাইতায়, গাড়ি বানাইতায়, কিলা বিজনেস বালা খনা করিয়া সাকসেসফুল হইতায়। আমি কবিয়া কইয়া দিয়ার ইতা সমস্ত চিন্তা দ্বারা তোমার বুয়া তোমার ভুল। একটাবার আমি আল্লাহর আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহরে লইয়া চিন্তা করিলাও, আমার আল্লাহর জিকির করিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি আল্লাহরে স্মরণ করবাই, আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই, জমিনও শান্তি পাইবাই, আখিরাতের ময়দানেও তুমি যাইবাই। ও আল্লাহ বলেন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি পড়িছিলাম, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই। হে মুসলমান জাতি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা, বাবায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী হাজিরা দিবা। কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, কিয়ামতের মাঠ আল্লাহ এমন ভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হয়ে দিব গিয়া। কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো নাই। আরে ভাই, আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও বন্দা কিয়া দুনিয়ার গরম সহ্য করতে পারে না। কিয়ামতের মাঠে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু আদা তুফরে তাকবরে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠে সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেওয়া, ও সূর্য তোমার হইয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠের উপরে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সারা মানুষের মাথা গামিয়া পাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ বড় গরম থাকবো, কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা। হযরতে আয়েশার নবী যে, ও আয়েশা, তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খানটা জমিন খানো তুমি করলাই, আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান আমারে 3 জায়গার মধ্যে গেলে ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া পাইবা?
বিশ্ব নবী বলেন 1 নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারও আমার উম্মতে আমারে পাইবা। যদি আমারে হাউজে কাউসারের দ্বারখানো আমার উম্মতে না পায়, ও আয়েশা তোমারে কইয়ার আমার উম্মতরে কইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে ভার পাইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর কাটর মধ্যে না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী ফরমায় আমার উম্মতরে 3 নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও। আমার উম্মতে আমারে মিজানর গাঠর মধ্যে পাইবা, যে মিজানর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ কলুদন করবা। আয়েশা আমি নবী কইয়ার কিয়ামতর মাঠে আমি বড় জবর পেরেশান থাকমু। আমার উম্মত নি ফুলসিরাতর গাট থাকি জাহান্নামও যায়, আমার উম্মতের আতখানো দরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জাহান্নামও যাইতে দিতাম না। আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানর ফাল্লার নেকি আর গুনাহ কলুদন করবা। আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ কল কম থাকবো, কুনার ফাল্লা বাড়ি হইব। আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকিরি ফাল্লা ওখান বাড়ি করাইমু। সুবহানাল্লাহ। ও আয়েশা কিয়ামতর ময়দান কিয়ামতর মাঠ ওখান বড় উর্বর থাকবো, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই। উম্মতে চকুর পানি থলে দিয়া এ খাওয়াতে শুধু খান দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতর মাঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আঠিবা, পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা। আরে কি আওয়াজ এখান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই। নবী আদম আওলাদ হল যাইবা গিয়া কইবা নবী আদম তুমি আমরার বাবা, তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিনে তোমারে ফাটাইয়া দিছই। আজকে তোমার কাছে আইছি কিয়ামতর মাঠর সম্ভব রক্ত কিয়ামতর মাঠ সূর্যর পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না। জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব আল্লাহ যেই দিন আপনি আমার সৃষ্টি করলাই কইয়া দিসলাই আমার পেট পড়িয়া আপনি খানি দিবাই। আজকের দিন তো কত জাহান্নামী হল আছেন আল্লাহ, আপনি আমার জাহান্নামী হলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছইন না কত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে কইবারে যাও জাহান্নাম রে তোমরা থামাও। যখন রহমতের ফেরেশতায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবারে ভাই জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা না। এখন আউযুবিল্লাহ। 2 নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও, জাহান্নামে যখন ঠান্ডা হইতো না ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন সিটা মারবা জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না। আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী অখলর মাংসর খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব, টাস টাস শব্দ করব রে ভাই। ওই সময় আল্লাহ এমন 1 ফুটা পানি জাহান্নামের উপরে সিটা মারবা, সিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা। সারা ফেরেশতা ফরমায় আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না। জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফেরেশতা এটা নিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল। আপনি কি এমন মেডিসিন খানতা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাই এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার। ও আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা হল আমার গোলাম হলে দেখে রাত্রিবেলা না ঘুমাইয়া চকুর পানি ফেলাইয়া নমাজের মুসল্লাত বইয়া ওয়াজের ময়দান বইয়া তাফসীরের মাহফিলে গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গোলামে চকুর পানি ফুটাইন ফেলাইছিল ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত এত জমাইয়া রাখছি। আর আইজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গোলাম হলে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটাইন আমি নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কিয়ামতের মাঠ সমস্ত নবী হলে নিচে দি খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ।
সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা জান্নাতের রেজওয়ান ফেরেশতা ও নবী হল খেনে আইলায় বলে আমরা আইছি জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও সারা নবী হল পেরেশান হইয়া এখান থেকে ঘুরিয়া আইবার হয় মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতের সামনে চকুর পানি ফেলে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামতের ময়দানো তোমার উম্মতের সুপারিশ তুমি হটায় অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমির খানো করল গো নবী কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম আল্লাহ লগে লগে থুয়াইফর ঘটনা ওখান তুলিয়া কইবা আল্লাহ থুয়াইফর মাঠো তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগে আমি দাওয়াত লইয়া গেছিলাম তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থেকে পাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন ছাটা লাগলো জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই আর ও জিব্রাইল আমার আইয়া কইলা নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখিয়া আল্লাহ বরদাশত করতে পারেন নাই একটা বার্তা যদি আপনি বদদুয়া খানতা দিলাইতায় ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান চলে আমি বদদুয়া দেই নাই আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া ও আল্লাহ আমি তো আইফর বদলা চাই আর উহুদের ময়দানে যখন জিহাদ গেলাম রে দয়াল তোমার বেঈমান হলে আমার হত্যা করবার লাগিয়া আমার দুইটা দান্তান মুবারক পর্যন্ত শহীদ করছ শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে আব্দুল্লাহর ফা মুহাম্মদ জমিন নাই খো নাউযুবিল্লাহ ওগো আল্লাহ আজ কিয়ামতের মাঠো আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে হয় খেউরর শরীরে কোনো কাপড় থাকতো নাই এক গেছার টাকা পর্যন্ত থাকতো নাই হযরতে ফাতিমা আর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা বিশ্ব নবী ফরমান ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায় মানুষে তো আমার শরীর দেখিলেইবা আমার নবী ফরমান হযরতে ফাতিমা কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই নাউযুবিল্লাহ কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দ হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আর ও সময় খানো একজন মানুষে আপনার আমার হেফাজত করবার লাগিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমরা
দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিতাম, আল্লাহর হুকুম মানিয়া চলতাম, নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যেতাম। সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। নবী যে ফরমাইল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরফনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সব জান্নাতে যাওয়ার পরেও আবা জান্নাতে যাইতো না। আবারে আবাকে একটাবার কি পরিচয় দিতে পারেন? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ও আমার সাহাবায়ে কেরাম হল, যে আমারে ফলো করব, ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয়, এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব, অনুসরণ করব, ও উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর যে আমার হুকুম মানত না, আমারে ফলো করতো নাই, আমারে অনুসরণ করতো নাই, উলামা আখলর কথা মানিয়া জমিনে চলতো নাই, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগিয়া হর গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া, নিজের নফসরে বাঁচাইয়া আল্লাহ আপনার আমারে জমিনে চলার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়াও কুয়া, নাফরমানি ছাড়াও কুয়া, আল্লাহরে সময় দে কুয়া, বন্দারে তো বহুত দিতরা, দুনিয়ার ক্ষেত্রে বহুত সময় দিতরা। আমি শরীয়ত আইতরানে আমি ফ্লেগ পোস্টিং করতাম না, నేను বাইক করে সাইকেল বাইক রাখি আর পুরা ব্লক লাগাই দিছি জায়গায় কোনসা তোরা কই দয়া করিয়া বাইকেলা বাইন্তর খেদমত আর হযরত আমির শরীয়ত সাহেব আইতরা অন ফ্ল্যাগ হোস্টিং করো, হয়তো আপনারা বাইক রাখিয়া এখানো জায়গা ব্লক করি তৈছেন। দয়া করিয়া ই আশপাশে ঘরের বাইক থাকলে ওইটা হরা কোয়া হজরত আই গেছেন। আর দ্বিতীয় নম্বর কথা, হজরতের কষ্ট দিবা না, সোজা সোজা দিকে স্টেজে লই আইবা। আল্লাহ কেউ আসতে খার বাইক তোয়া দয়া করি একজন উঠো কোয়া, আর সব বইবা, লড়িবা না। আমি হজরত আওয়ার আগ পর্যন্ত মাইক সারিতাম না, বইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব ভালো, ইমাম সাহেব ডাক লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খানো আইছে ওটা কি বানা দিছো, তার গাড়ি তো অসুবিধা হইছে, সবে রানা দিছো, বানা দিছো আবার টেম্পো 7টা বাজে হয়েছে, খুদবত না করে যে আপনি আপনার সাথে পুরো গানি মান্না খান সাথে পুরো মতলব কর, আমি দোয়া দিলে গিয়ে যাই খুদবত না করে আর পুরো দিও করে দিয়ে 7টা পুরো 7টা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। কিন্তু মাতিলা কো বাদে আপনি লাস্টে দোয়া করে দিয়া দিবা, তো না এটা কিলা কিলা লাগে তাই তো মাতিলা কো আপনি বাদে বকো ইনশাআল্লাহ হুজুর আইতরা। আর আমি